এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। কি কোনোদিন তোমাদেরকে জানিয়েছে যে ওদের যে ঝামেলাটা, ওই ঝামেলার কারণ আমি? বটিটা আমি কেন ধরেছিলাম? দিদি ভাই তোমাদের ভাই বোনের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না, কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। Wake up to reality. গরিব খোঁজে দুমুঠো ভাত, কাপেল খোঁজে ঝোপ, ঝগড়া ঝামেলা অতীত এখন, সোজা বটির টাকা ধর্ম, টাকা কর্ম, টাকাই সবার ক্রাশ। আজকের ভিডিওতে এক্সপ্লোর করব কে কার দিচ্ছে বাস। পেন নাম পোলাপাইন, তুই খবর সবার। দেখো ভাই, যুদ্ধ হলো এমন একটা জিনিস যেটা সবাই জিততে চায়, সেটা কুরুক্ষেত্রের হোক বা ফ্যামিলির। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। না ভাই, এতদিন শুনেছি যে ভাই বোনের মধ্যে ঝামেলা হয়, তাই বলে এতটাও নয় যে কারোর জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। তাহলে ভাবো, এরা ভাই বোন নাকি দুর্যোধন? তো বেসিক্যালি কয়েকদিন আগে বঙ্গরন আর তার দিদির মধ্যে পারিবারিক কিছু ঝামেলা হয়। এবার ঝামেলাটা যদি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে ঠিক আছে, কিন্তু না, এরা এগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে। এবার ভগবানের দেওয়া নাক গলাতে তো হবেই। আরে ওটা তোমার মনের ভুল, আমরা সব জেনে গেছি। না ভাই, এতদিন শুনেছি যে চোরের মায়ের বড় গলা, আজ সচক্ষে দেখেও নিলাম। শালা একে করবা চুরি, তার উপর আবার দাদাগিরি। আরে দিদি, ওটা চাকরি, রাজুদার দোকানের পরোটা না যে লাইন দিলেই পাবে 30 টাকা। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। দেখো ভাই, তোমরা হয়তো জানো না, কিন্তু আমাদের দিদি কিন্তু হালকা করে একটু ঢ্যামনা আছে। বলেন কি? হ্যাঁ গো মাসি, মনে নেই কিছুদিন আগে যখন প্রীতি বাপের বাড়ি গেছিল, এই দিদি কিন্তু তখনও দুটো ওয়েব সিরিজ নামিয়েছিল। আর এত কিছুর পরেও আবার সে বলে আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। না না, একদমই না, ভিডিওগুলো তো সব এআই জেনারেটেড। এআইটা কি জানেন? কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? না ভাই সত্যি, যেই ভাই বোন ছোটবেলায় একসাথে রান্না বাটি খেলতো, তারা নাকি আজ বটি বটি খেলছে। দেখো ভাই, মা কালী হাতে খড়গ ধরেছিল অসুর বধ করার জন্য, আর আমাদের দিদি হাতে বটি ধরেছে ভাই বধ করার জন্য। এর ক্ষমতা সাংঘাতিক। যে বটিটা দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা, একবারও পিছু পা হাঁটেনি। এরা বাবা মা নাকি বাবা মা নামের কলঙ্ক। দেখো ভাই, জন্ম দিলেই তো আর বাপ মা হওয়া যায় না, তাই না? কর্ম করতে হয়। ঠিক বলেছো। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না, তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। জেল খাটাবো না, তোর কি করবো? আমি তোর জেল খাটাবো। হ্যাঁ, আমি জেল খাটাবো না ভাই সিরিয়াসলি, এটাই রনের জন্মদাত্রী মা তো? হ্যাঁ। বলছি কাকিমা, ভগবান বলেছিল সবাইকে সমানভাবে ভালোবাসতে, কিন্তু আপনি তো দেখছি মেয়েকে এসসি আর ছেলেকে জেনারেল বানিয়ে দিয়েছেন। जैसे मोटू और पतलू एक दूसरे के बिना नहीं रह सकता। আচ্ছা বুঝলাম, তারপর? वैसे ही मैं तुम्हारे बिना नहीं रह सकता। বাবা, এত ভালোবাসা! बाबू বাবু না বাল? খালি পোদমারার তাল। দেখ, চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল, টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয়। তাহলে ভাবো ভাই, তুমি আমি কেন বেকার? এদের মতো কিছু অসাধু মানুষদের জন্য, যারা টাকার বিনিময়ে উপযুক্ত মানুষের চাকরিগুলো হারহাবাতের মতো গিলছে। जनता माफ नहीं करेगी। মানে আরেকবার এই নাও, আগে একটু জল খেয়ে নাও, স্ক্রিপ্টটা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, সব কথার এক কথা, বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি থাকে, তা তোমার এত বাপের বাড়ির প্রতি টান কেন বলো তো? যদি আমার মারারই ইচ্ছা থাকতো তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি। হ্যাঁ সত্যি, দিদি কিন্তু একদম মারেনি, আসলে ভাইকে একটু আদর করেছে আর কি। আমি কিন্তু মারিনি। কি মিথ্যাবাদী লোক ভাই। ক্যামেরাটা অন করে বলছে, দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে একটা কালপিট নাটক করে। আর রনকেও বলি ভাই, এতগুলো সত্যি কথা কেউ একবারে বলে? পাটে পাটে বল। দেখো ভাই, এতদিন শুধু শুনেছি যে সংসারে ঝগড়া বাঁধাতে গেলে এক পিস ননদই যথেষ্ট, আজ নিজে চোখে দর্শনও করে নিলাম। এবার এই কল রেকর্ডিংটা তোমরা একটু মন দিয়ে শোনো। যদি রাগের বসে যদি কোপটা পুড়েই যেত, রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে? এইটুকু শুনে তোমরা অন্তত এটা বুঝতে পারলে যে বটিটা রনের দিদির হাতেই ছিল, আর রন হয়তো একটু দূরে দাঁড়িয়ে ছিল, তাই রনের মা ফোনে বলছিল রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে। কি ফ্যামিলি ভাই, দিদি ভাইকে জন্য বটি তুলেছে, আর মা বাবা কোথায় এই জিনিসটার প্রতিবাদ করবে তাই না, তারাই উল্টে সাপোর্ট করছে।
মানে কি বলবো। আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও। এক দেখেছিলাম রঞ্জিত মল্লিককে জীবন নিয়ে খেলতে, আর দ্বিতীয়ত আমাদের এই দিদি যে বটি নিয়ে খেলে। বটিটা আমি কেন ধরেছিলাম? দেখো ভাই, একটা সাধারণ মানুষ বটি ধরে সবজি কাটার জন্য, কিন্তু আমাদের দিদি বটি ধরেছিল ভাইকেই। বলছি দিদি, তোমার মনে আবেগ বিবেক প্রেম ভালোবাসা ভয় ডর কিছু নেই? নেই। কেন খালি পেটে মাউন্টেন ডিউ খেয়েছিলে নাকি? মাউন্টেন ডিউ ভয়ের মায়ের। তুমি বলো যে তুমি কি দেখেছো। হ্যাঁ কাকিমা বলো তো, আমরাও একটু শুনি। দেখি মাইমা রসুন পেঁয়াজ কাটে। এই দাঁড়াও দাঁড়াও, কাকিমা পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিল, মেয়ে আবার হাতে বটি নিয়ে দাঁড়িয়েছিল। এই মাংসটা মুরগির রান্না হচ্ছিল তো নাকি? বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি। দেখো দিদি, হাফ বোতল বাংলা আর 1 প্যাকেট জলজিরা, মারাত্মক ঘুম। ছেলে মেয়ে তো দুইটাই আমার, আমি কেন মিথ্যা কথা বলবো? ছেলেও আমার মেয়েও আমার। তা ছেলে মেয়ে যখন দুটোই তোমার, তা নিজের ছেলেকে কি করে তুমি এই কথাটা বলতে পারো? আমি তোকে জেল খাটাবো, আমি জেল খাটাবো। মানে কি বলবো। যাই হোক, এই কাকিমার পেমেন্টটা কিন্তু ক্লিয়ার করে দিও। কাকিমা আমি বলেছি যে ওকে বলতে বলো যে তাহলে এটা প্র্যাঙ্ক করেছে, এরকম ভাবে চালিয়ে দিতে বলো। মানে দেখো ভাই, এরা নিজেদের স্বার্থের জন্য অডিয়েন্সদেরও বোকা বানাতে ছাড়ে না। মানে ভাই বোনের যদি সেদিন রাতেই মিল হয়ে যেত, তাহলে এটাকে প্র্যাঙ্ক বলে চালাতো। এদের কিছু হতো না ভাই, মাঝখান থেকে তুমি আমি 200 MB পুড়িয়ে বোকাচোদা হতাম। কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি। আরে ঝগড়া করছো ভাই বোন, মা কালীকে টানার কি দরকার? ও বিশ্বাস করাচ্ছ? দেখো বিশ্বাস আমি নিজেকেও করি না, তুমি তো কনসা। হাই বয়সে বড় না, গালাগালি দিতে নেই। কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না? না না একদমই না, আমাদের দিদির বর কিন্তু খেটে ইনকাম করে, হোক না সেটা ঘুষের, কিন্তু খাটে তো। তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। হ্যাঁ তোমার বর নয় কোমর দোলায় না, কিন্তু তুমি তো দোলাও। না এখন না, কিছুদিন পরে আসো, এখন রিস্কটা একটু ডাউন। দেখো ভাই, রাগ হলো অনেকটা ওই ঝড়ের মতো, কমে যাওয়ার পর বোঝা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কত। আমি বলবো না যে সব দোষ রনের দিদির, কারণ এক হাতে কোনোদিন তালি বাজে না, দোষ দুই পক্ষেরই আছে, কারো কম কারো বেশি। চলো আজকের মতো আমি আসি।